আল্লাহ আমি জানতাম না স্ট্রোক করে মরে যাব, অ্যাক্সিডেন্টে মরে যাব। আল্লাহ জানতাম না নদীর ঘাটে গোসল করতে মরে যাব। আল্লাহ জানতাম না হোটেলে নাস্তা করতে গ্যাসের বোতল বাস্টে হয়ে মরে যাব। মরে কি না জানতো? জানলে আফসোস করা লাগতো না খবরে। আল্লাহকে ওই জন্য সতর্ক করলাম, তোরা আফসোস করবে হঠাৎ করে আমি মরে গেলাম। বহু লোক আছে বাবাজি দুনিয়ার লোভের কারণে ঝগড়া করতে মরে যাবে, গিয়েছিল অন্যকে মারার জন্য কিন্তু নিজেই মরে গেছে। কবরে যাই আফসোস করবে, কেন রে অযথা আমি মরে গেলাম রে। কবরে গিয়ে আফসোস কর লাগেন না লাঠি বান্ধা নিয়ে কতখানা। এবার তো আমরা হবিগঞ্জে ফার্স্টে আছি। হবিগঞ্জে কি ব্রাহ্মণবাড়িয়া সারাই গেছে, ব্রাহ্মণবাড়িয়া কি সারাই গেছে। মায়েরার ঝগড়ার কিলিতে আমরা এগিয়ে আছি। দেখি আমরা নিয়ে আবার আলাদা দেশ চাই। আমি তো তাহলে দেখতেছি আমি হবিগঞ্জের, আপনারও কি দিনের সম্মত আমরাই যাইতেছি, ঠিক না? আমরা যেন এটাতে বিরত হই। এটাতে কি হয়, গ্রামগঞ্জে যারা 50 সালিশ করেন সতর্কতার সাথে সাধারণ মানুষও যেন আমরা সাবধান হই। এটা যেন এইরকম মরণ যেন আমরা না আনি। কতখানা দিনে নবী বলেন, মায়া নবী বলেন, যে মরবে সেও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী, যে মরে যাবে সেও জাহান্নামী। মারিয়া খুনের কারণে জাহান্নামী, সে মরিও জাহান্নামী। গিয়েছিল আরেকজনকে মারতে কিন্তু পারে নাই, মরে গেছে, এই জন্য জাহান্নামী। এই জন্য কি জাহান্নাম। এই জাহান্নামের মরণ মরে লাভ? কুকুর শিকারের মরণ লাভ আছে? তোমার বানাইছে ইবাদত করতে, আরেক বেটা মাথা বাড়ি দিতে বানাইছে। মাথা বাড়ি দেওয়ার জন্য বানাইছে, তুমি কি আরেক বেটা মাথায় মারো বাড়ি? কারণ কি বুঝি না। অভ্যাস ছাড়তে হবে। অভ্যাস কি? কার মাথায় বাড়ি দিবেন? বাড়ি দিবেন না, আঘাত করবেন না। কারণ হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? তুমি তার হায়াত কমাইতে চাও কেন আঘাত করে? মার্ডার করতে চাও কেন? খুনের বদলা খুন, মার্ডারের বদলা কি মার্ডার। মরবেন না। আরেক ব্যক্তিকে মারার চিন্তা করে নিজে মরবেন না। আমার প্রাণের বাবাজি, এই প্যান্ডেলের পাশে কবরস্থান শুনেছি, কবরস্থান আছে বাবাজি মাহফিলের পাশের। বাবাজি তারা আমাদের আগে কবরবাসী, আমরা তাদের পরে কবরবাসী। তারা আগে, আমরা কি পরে। আমরা ঢুকতেন না কেউ না। ইমানদার হলে কবর যেতে হবে। অত নাস্তিক হলে কইবে আমারে হাসপাতাল দান করে দিয়ে, নাকি নাস্তিকরা কয় না তারা নাকি আমরা নাকি ধর্ম অন্ধ। কি কয়? ধর্ম অন্ধ বুঝছেন নি? ধর্ম যুগ অন্ধ, যে ধর্ম পালন করে এলো অন্ধ, যে ধর্ম পালন করে কি অন্ধ। আর ধর্ম পালন ছাড়া কোনো মানুষ হতে পারে না, না নাস্তিক। কথা কোন ঠিক কিনা? ধর্ম পালনই করতে হবে। ধর্ম কি? কারণ আল্লাহ ধর্ম পালনের জন্যই মানুষ বানাইছে। কের পালনের জন্য? ধর্ম পালন। ধর্ম কিসের নাম জানেননি? আমার বাণীর বাবাজি, রে তরুণেরা, যুবকেরা, শুনে নাও ভালো করিয়া, নামাজ পড়ার নাম ধর্ম পালন নয়। নামাজ একটা ইবাদত। হজ পালনের নাম ধর্ম পালন নয়, হজ একটা ইবাদত। যাকাত দেওয়ার নাম ধর্ম পালন নয়, যাকাত একটা ইবাদত। ফিতরা দেওয়ার নাম ধর্ম পালন নয়, ফিতরা একটা ইবাদত। ধর্ম কিসের নাম?
আল্লাহর যত হুকুম আছে সব একত্রে পালনের নাম হলো ধর্ম। আল্লাহকে আমার সব বিধান পালনের জন্য তোদেরকে আমি বানাইছি। সবকিছু সমষ্টির নাম কি? কতখানা ধর্ম। এখানে মাইক কোনটার না? মাইক কোনটার নাম? না না, মাইক কোনটার নাম? এখানে একটার নাম মাইক নেই, একটার নামও মাইক না, কিন্তু আমরা কেউ মাইকে ওয়াজ করতেছি না। একটার নাম মাইক, হ্যাঁ, একটার নাম স্ট্যান্ড, মাইক্রোফোন, হরেন, ব্যাটারি, মিশি, ইউনিট, ঠিক কিনা? একটার নাম মাইক না বাবাজি। তবে বাবা সবটা একত্রে যখন স্টার্ট হয় তখন হয় নাম মাইক। সবটা যখন একত্রে স্টার্ট হয় আওয়াজ দিবে তখন নাম হবে মাইক। বাবাজি ঠিক তেমনি ভাবে ধর্ম কিসের নাম? আমার আল্লাহর যত হুকুম আছে সবটা একত্রে পালনের নাম হলো ধর্ম। আমার আল্লাহ বলেন আমি ধর্ম পালনের জন্য তোদেরকে বানাইছি, ধর্ম পালনের জন্য। তাহলে আমরা ধর্ম অন্ধ না? ধর্ম যে পালন করে অন্ধ নাকি? ধর্মের ভিত্তি আলো আছে, আর এই ধর্ম ছাড়া অন্ধকার আছে। কতক্ষণ ঠিক না? অন্ধকার মানে জাহান্নাম, অন্ধকার মানে কি? আলো মানে কি? জান্নাত। আলো মানে কি? আমার বাড়ির বাবাজি দাউদ নবী একদিন বিনায়া বিনায়া চোখের পানি চারিয়া কান্দে। ওনার ছেলে সুলাইমান নবী ডেকে বলে, বাবা কি জন্য গো আপনি এভাবে কাঁদতেছেন? দাউদ নবী ডেকে বলে, বাবা আমার কয়েকটা প্রশ্ন উদিত হয়েছে, এই জন্য আমি কান্না করতেছি। সুলাইমান নবী বলে, বাবা কি প্রশ্ন রে? ওগো আব্বা কি প্রশ্ন? দাউদ নবী বলে, বাবা উত্তর দিতে পারবানি? সুলাইমান নবী হ্যাঁ দিতে পারবো। বলেন গো বাবা, বলো এই দুনিয়ার দামি কোন জিনিস, এই দুনিয়ায় কম দামি কোন জিনিস? 2 নম্বর, এই দুনিয়ায় কাছে কোন জিনিস, এই দুনিয়ায় দূরে কোন জিনিস? যোগ্য সন্তান যোগ্যতা সম্পূর্ণ উত্তর দেয়া কয়, বাবা দুনিয়ায় যেটা দামি এটি আবার কম দামি, যেটা কাছে ওটি আবার অনেক দূরে। সুবহানাল্লাহ না? বাবারে ও বাবা, দুনিয়া যেটা দামি এটি আবার কম দামি, দুনিয়া যেটা কাছে এটা আবার দূরে। দামি কোনটা? সুলাইমান নবী ডেকে বলে, বাবা মানুষ হলো দামি, মানুষের যে দামি আর কিছু নাই। বাবা প্যারালাইসিস হয়ে বিছানায় আছি, ছেলে আমেরিকার থেকে খাবার পার্সেল পাঠাইতেছে, আছে কি না? তাহলে দাম আছে। তাহলে কি মানুষ বড় দামি? ও বাবাজি কত দাম আছে আর নাই বোঝা যায় বাবা। জন থাকতে যে দাম তাকে, বুড়া হলে মূল্য তাকে নারী তাকে নি তাকে না। পরিবারের মানুষও বোঝা মনে করে, একটু বেশি কথা কইলে তোমার কামাল আল্লাহ করতে, তুমি তো খালি গেট 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 কথা হন। হ্যাঁ কমুক ভাইসা বস্তি একটা তসবি দিছিল, তুমি তসবি ভরতে, তোমার তো খালি হবলে কিতাবাক করছত কিতা না নাম থাকে না। আর বোরদার তো কয় আমরা ঘরের বুড়ারে দিনে দেখছি, তার মানে কি ওই আগ বুড়ার লোকের দিকে তোমার জনি কিটকিটি করো না, তুমিও বুড়ো হইবা। কথা না? হ্যাঁ বুড়া হওয়া লাগবো না? দেখো বুড়া নিয়ে হইতে পারো, এর আগে তো আজেল ধরতে পারে, ধরতে পারে কি না? মসজিদে গেল ইমাম কই বুড়ায় বলো জ্বালায়, আছে না? তার মানে মূল্য কমে যায়, তার মানে সবারই কম ব্যক্তি, সবারই কি তাই বলে কি বুড়া লোককে কমাইতেছি? না না, বুঝাইতেছি যে জওয়ানি শক্তিতে বুড়া মানুষের দিকে চাপ সৃষ্টি করবেন না।
আর আপনারা মনে করবেন না যে আমার চেয়ে বড় আর কেউ নাই, আরো বড় আছে, আছে কি না? এক বেটা মনে করতো বেটার চেয়ে বড় আর কেউ নাই। বেটা কয় পদ্মা ব্রিজ হইছে, আমি একটু দেখে আই। টাকলে একে দেখি ব্রিজে ঘুরি, হে বেটা তুই আরো বুড়া এক বেড়ায় কান্দতেছে। ক চাচা কান্দেন কেন? ক আমার আব্বা মারছে। বাকি মারছে। ক তোমারও বাপ আছে? ক আমি তো ভাবছিলাম আমার সে মনে বড় বাপ নাই, এমনি তোমার বাপের বাপ আছে। জিজ্ঞেস করবো তোমার বাপ রে বুড়া কালে কেন তোমার মারলো? গিয়া দেখি বেড়ায় খাসা বানাইতেছে, বেদ ফাটতেছে। ক চাচা ও বুড়া খালো আপনার ছেলেরে মারলেন কেন? ফুলত তো বুড়া। ক মারতো না, তুমি কইতে গেছো না সালিশ করতে? ক হ্যাঁ রে ইসলাম আমার বাপরে একটা হুক্কা ধরাই দিছে না, এই জন্য ফিটেছি। ক আপনারও বাপ আছে? ক ঘরে বাবা, বাবার বাবা আছে। কতক্ষণা নিজের এত বড় বাবা যেন আমরা না ভাবি, প্রত্যেকের উপরেই উপরে আছে, বাঘের উপরে ঠাক আছে, আছে কি না? আমার প্রাণের বাবাজি সুলাইমান নবী ডেকে বলে আব্বা দুনিয়ায় দামি হলো মানুষ, ওই মানুষ আবার কম দামি। যখন মানুষ মরে যায় হয়ে যায় কম দামি, আর কোনো দাম থাকে না। জীবনে মানুষ অনেক মাটির বোঝা কাঁধে নিছে, ধানের বোঝা কাঁধে নিছে বাবাজি, বনের বোঝা মাথায় নিছে, কত বোঝা মানুষ কাঁধে উঠেছে, গমের বোঝা নিছে। কিন্তু সবচেয়ে দামি বোঝা হলো মানুষের কাছে লাশ, সবচেয়ে বড় বোঝা হলো মানুষের লাশ। বাবার কাছে ছেলের লাশ, ছেলের কাছে বাবার লাশ, ছেলের কাছে মায়ের লাশ। সবচেয়ে বড় বোঝা দুনিয়ার সবচেয়ে বড় বোঝা, সবচেয়ে বড় কি বোঝা? এটা কঠিন বোঝা। কারো কাছে লাশ কাঁধে ওঠা এটা কি কঠিন বোঝা। সন্ধ্যায় যদি মরে যান, নবীগঞ্জের হবিগঞ্জের মুসলিম জনতা ভালো করে শুনে নাও বাবাজি, রাতের বেলা যদি মরে যান কত বড় বোঝা। সন্তান ভয় পেবে, রাত কেমনে পোহাবে, হাফিজুল কোরআন খুঁজবে, কারিউল কোরআন খুঁজবে, এই মুর্দার পাশে বসে কোরআন তেলাওয়াত করার জন্য খুঁজবেরি। ভয় করে মানুষ, মানুষের লাশকে মানুষ বড় ভয় করে বাবা। মানুষ ভয় করে বাবা যে বিছানায় মরে গেছে, সন্তান ভয়তে ওই বিছানায় বসে না রে, ঘুমায় না বাবাজি। পারেতে বাবা খাট ফেলে দিতেছে, দিতেছে না, খাট ফেলে দে। এক বেচারা আমার একদিন নিয়ে কয় মুর্দা বলে হুজুর ক্ষতি করবো, এলে বেটা খাট উল্টাই লিছে। খাট কি করছে? উল্টাই লিছে। আমি খুব মুর করি, ইসলামের জ্ঞান নাই কতক্ষণা। ঠিক, যদি ইসলামের জ্ঞান থাকতো তাহলে এই কথা বলতো নি, বলতো। কারণ মুর্দা ক্ষতি করে না, কতক্ষণ টিকে না। বলেন আমাদের গার্জেন কি? আল্লাহ। তাহলে ভয় করার কারণ আছে, সতর্ক থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রাণের দুস্থ বুজুর্গ সুলাইমান নবী ডেকে বলে আব্বা এরপরে কি? দাউদ নবী ডেকে বলে বাবা বলেন গো, ওই দুনিয়ার কাছে কোন জিনিস, এই দুনিয়ার দূরে কোন জিনিস? হযরতে সুলাইমান নবী বলে বাবা বাড়ির পাশে কবর খুব কাছে, কিন্তু এত দূরে চলে যায় কোনোদিন দেখা হয় নাই। এখানে কবরস্থান, দাফন করলেন বহুদিন আগে, কারো সাথে সাক্ষাৎ হয় নাই। লন্ডন থেকে কথা বলা যায়, আমেরিকা থেকে কথা বলা যায়, দেখা যায়, বিশ্বের যে কোনো জায়গা থেকে দেখা যায়, কথা বলা যায়, কিন্তু বাড়ির পাশে কবর কোনোদিন দেখা হয় না। এটা কাছে, এটা আবার দূরে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। এটা কাছে, এটা আবার কি দূরে, খুব কাছে, খুব আবার কি দূরে। এত দূরে গেছে, কোনোদিন দেখা হবে? দেখা হবে? দেখা হবে না। কবরে শুয়ে আছে, হাজার হাজার বছর ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক না?
ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, কিয়ামত দুই প্রকার, ব্যক্তিগত কিয়ামত, তামাম দুনিয়া কিয়ামত, বড় কিয়ামত, ছোট কিয়ামত। ছোট কিয়ামত কোনটা জানেননি? পৃথিবী আছে কিন্তু আমি মরে গেছি, আমার কিয়ামত হয়ে গেছে। আমার কি? আমি মরে গেলে কি হইল? আমার কিয়ামত হয়ে গেছে। কিন্তু পৃথিবী আছে, একদিন হবে বড় কিয়ামত, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। পৃথিবীটা কি? কিয়ামতের ভয়াবহতা এমন ভয়ঙ্কর, বাবাজি ঈসা নবী মুর্দারে জিন্দা করতে পারতেন। লোকেরা বলো, ঈসা তুমি জিন্দা করে দেখাও, তাহলে কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। বাবাজি একটা কবরের পাশে নিয়ে গেলেন। বাবাজি উনি ওই কবরের মাইয়তকে জিন্দা করে সাক্ষাৎ করালেন, কথা বলাইলেন। এরপরে তারা বলে, মানি না ঈসা, এটা নতুন কবর, তুমি একটা পুরান কবরের মাইয়তকে জিন্দা করতে হবে। ঈসা নবী বললেন, নিয়ে যাও, পুরান কবরের পাশে আমাকে নিয়ে যাও। পুরান কবরের পাশে আমাকে ওনাকে নেওয়া হলো। পুরান কবরের পাশে যাইয়া ঈসা নবী বললেন, জিন্দা হয়ে যাও। সাথে সাথে মাইয়িত জিন্দা হয়ে দাঁড়ায় গেল। জিন্দা হয় কি? দাঁড়ায় গেল, সাথে সাথে দাঁড়ায় গেছে। তবে বাবাজি ওই মাইয়িত কবে মারা গিয়েছিল? ইব্রাহিম নবীর আগে ইন্তেকাল করেছিল, ইব্রাহিম নবীর আগমনের আগে ইন্তেকাল করেছিল। তবে বাবাজি তার মুখের দাড়ি সাদা হয়ে আছে। তবে জানিয়ে রাখেন, ইব্রাহিম নবীর আগে কোনো ব্যক্তির চুল দাড়ি পাকে নাই। ইব্রাহিম নবীর আগে কি কারো চুল দাড়ি পাকে নাই? ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি পাকে নাই। ঈসা নবী ডেকে বলে, আল্লাহ। ঈসা নবী ডেকে বলে, যুবক, তুমি তো ইব্রাহিম নবীর আগে ইন্তেকাল করেছিল রে। সর্বপ্রথম ইব্রাহিম নবীর চুল দাড়ি পেকেছিল, দুই একটা যখন সাদা হয়েছিল, ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ এইটা কি গো? ইব্রাহিম নবী কয়, আল্লাহকে, ইব্রাহিম এটা তোমার ইজ্জত, এটা তোমার সম্মান। ইব্রাহিম নবী কয়, আল্লাহ দাড়ি সাদা হলে যদি ইজ্জত বাড়ে, তুমি আরো সাদা করে দাও, আমার কোনো আপত্তি নাই। ঈসা নবী কয়, ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি পাকে নাই, তোমার কিভাবে পাকলো শুনে নাও। ওগো ঈসা নবী, আমি যেদিন মরে গিয়েছিলাম আমার দাড়ি কাঁচা ছিল, যতদিন কবরে ছিলাম দাড়ি কাঁচা ছিল। যখন আপনি জিন্দা হইতে বললেন, আমি ভাবলাম মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে। ওই কিয়ামতের ভয়াবহতায় ভয়েতে আমার সাথে সাথে চুল দাড়ি সাদা হয়ে গেছে। ভাবছি কিয়ামত হয়ে গেছে, ওইটার ভয়েতে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। চুল দাড়ি কি? অনেকে কয় না বয়স হয়েছে না, বড় টেনশনে সব পাইকে গেছে। টেনশনে কি? টেনশনও ফাঁকে। আমার একটু গরম পানি দিলে ভালো হইতো। টেনশনে কি পাকে? করা করে দিয়ে টেনশনে চুলদারি পাকে না। ও বলে আমার কিয়ামতের টেনশনে চুলদারি সাদা হয়ে গেছে। তাহলে আমাদের টেনশন আছে নি? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, তাকায় দেখো তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারায় লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে দুনিয়া তাকার জাগা নারী। সাল্লাল্লাহু আলাইহি কোয়েল লতা শোন সাল্লাল্লাহু কিন্তু সরে দিন গলা নষ্ট হবে। সাল্লাল্লাহু
আমলনামায় দরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহ। সাল্লাল্লাহ হালকা ইকো দিও, হালকা দিও। আমার প্রাণে দুস্থ বুজুর্গরানি খেয়াল করেন ভালো করে। এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, এর এই পৃথিবীর মানুষ, তোমার জিন্দিগি কান্নার জিন্দিগি মানাও, চোখের পানি চারতে চারতে জিন্দিগি কাটাও রে, চোখের পানি চারিয়া চারিয়া জিন্দিগি কাটা। যদি দুনিয়া কান্নার জিন্দিগি বানাইতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসি শুরু আছে শেষ নাই। তবে যদি দুনিয়ার ডিগবাজির জিন্দিগি, সিটিংবাজি আর সুদ খাওয়ার ঘুষ খাওয়ার জিন্দিগি কাটাইতে পারো, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই। বলেন তামসার জিন্দিগি করবেন না কান্না? কথা হয় না, সারাদিনই কানবেন নাকি? তার মানে তামসা করা যাবে না, ভালোভাবে হাসার কত আছে, কাদার কত কি আছে। আমরা তো খালি তামসা করে, নাটক করে, নাটক মস্কারি করে, ইসলাম নিয়ে ব্যঙ্গ করে, কথা হয় না, আছে কি না? নবীও হাসাতেন তো, নবীও খুশি হতেন, সাহাবীদেরকে হাসাতেন। তো আমাদের মতো না, আমরা তো আকাম করতে গিয়ে হাসি, ভালো কাজে না। বন্ধুত্ব কার সাথে করেন? না না, বন্ধুত্ব করবো ওর সাথে যার সামনে লুঙ্গি কান্দে নিয়ে হাঁটা যায়, ঠিক কিনা? নাহলে কের বন্ধু? একসাথে আকাম করার বন্ধু হয়। হ্যাঁ, এটা না বন্ধুত্ব নাকি? এটা নাম বন্ধুত্ব? বন্ধুত্ব হবে একজন আরেকজনের হাতে ধরে জান্নাতে যাও, কথা বলেন না, ঠিক কিনা? দয়াল নবী ও সাহাবীদেরকে হাসাইতেন। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে খেজুর খেতেছেন। নবীজি খেজুরের বিচি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সব রেখেছেন। খেজুর খাওয়ার শেষে নবী বলেন, উপস্থিত সাহাবীরা বলো রে, কে বেশি খেজুর খেয়েছে তোমরা বলো। একজন আরেকজনের দিকে তাকা, কি বলবে? নবীকে দেখো না, যার সামনে বেশি বেশি সে বেশি খেজুর খাইছে, যার সামনে বেশি বেশি হে বেশি কি খাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো বড় আলিম ছিলেন, জ্ঞানী ছিলেন। উনি সাথে সাথে কয়, অনেকে আছে আবার বেশি সহ খেয়ে ফেলছে। অনেকে আছে কি কি সহ খেয়ে ফেলছে? বেশি সহ। কারণ রসুলের সামনে তো কোনো বেশি নাই। তখন সব সাহাবীরা মুচকি হেসে দিছে, মুক্তার দানার মতন দাঁতগুলা বাহির হয়ে গেছে। আরো জোরে প্রাণের বাবাজি খেয়াল করো রে, জিন্দিগিটা তামসার জিন্দিগি বানায় না, রংবাজি আর লটারির জিন্দিগি, জোয়া মারার জিন্দিগি। বাবাজি চক্করবাজি আর বাবা ফ্রি ফায়ার মার মার, এরকম খেলাধুলার থেকে বাঁচতে হবে। জিন্দিগি গুডিবাজি আর গুডি চালান, ক্লামবোর্ড খেলা থেকে বাঁচাতে হবে। হুজুর সময় পাস করি, তোমার বুঝি এত সময় পাইলা বাবা, সময়টা বুঝি তোমার পাস হয় না রে। আজরাইল যেদিন চাপা দিয়া ধরবে সেদিন বুঝবা সময় কেমনে পাস হয়। তুমি বলো, হুজুর সময় আমি পাস করতে পারি না, এই জন্য গুডিবাজি করি, এই জন্য আমি একটু টুকনা টুকনি করি রে। আর আমাদের আকাবির বুজুর্গানে দিন সময় পান নাই, কেমনে কেটে গেছে আল্লাহর গোলামি করতে করতে। আর তোমার সময় অবার, এত আয়াত আল্লাহ তোমার দিছে, তুমি সময় মানে ব্যয় করার সময় পাইতেছ, এত আয়াত তোমার আল্লাহ দিল। প্রাণের বাবা দিরারে
নূহ নবীকে আমার আল্লাহ 1400 বছর হায়াত দিয়েছিলেন, 1450 বছর হায়াত দিয়েছিলেন, 950 বছর উনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, 950 বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন। ইন্তেকালের সময় আজরাইল বলল, নূহ নবী কেমন লেগেছে? উনি কয়, আমাকে 1450 বছর হায়াত আল্লাহ দিয়েছে নূরে, কেমনে গিয়েছে আমি টার পাই নাই। আমার কাছে মনে হয়েছে ঘরের সামনের দরজা দিয়ে ঢুকছি, পিছনের দরজা দিয়ে বাহির হয়ে গেছি। আপনার আরো হতো আয়াত পাইবেন না, আপনার তো 3000 বছর পাইবেন নাকি? ক হাজার পাইছো? 3000 বছর না নেই, বহুত বাকি। একবার ভালোই যাবেন কেন? একবারে কি একবার ছেলে আসছে, হুজুর আমার বাবা হজু যাইতেছে। আরে বাবা, এটা আমার কোন কপাল পোড়া, পোলা দিয়ে টেকা বাপ খোঁজাইতো না। আমি বললাম, চাচা হজু যান না কেন? মাগনা মাগনা যাবেন, ছেলেদের টাকা। ক বাবা একটু মাকবরি টাকবরি করি তো বিচার আসার ডান বাম করা লাগে। ভাবলাম একবারে ভালোই যাবে, এবারে শেষে একবারে গিয়ে হজ করে একবারে হাজুরি যাবে। আরে বাবা, মানুষ ভালো এত তাড়াতাড়ি ভালো হয় না, চেষ্টা করতে হয়। মানুষ এত তাড়াতাড়ি ভালো হয় না, কিন্তু চেষ্টা করলে ভালো হওয়া যায়। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। বুজুর্গের বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে বাবাজি, টাকা দ্বারা বিক্রি হয়ে যেতে পারে। 70 বছরের আমল বাবা একদিনে সব শেষ করে দিতে পারে, কিন্তু আদর্শওয়ালার আদর্শ ধ্বংস হবে না রে। আদর্শওয়ালার আদর্শ ধ্বংস হবে না। যদিও নেকি কম, তার আদর্শের ওপর থাকলে জান্নাত। 70 বছরের জামাত আছে, কিন্তু সকালে একটা কয়, বিকালে আর একটা কয়। নামাজে কয় সোজা পথ দেখাও, বের হয়ে বাঁকা পথে হাঁটে। কয় সুবহানাল্লাহ, অমুকের বউ গেল কেমনে? এই আমলের কোনো দাম নাই। নিরুবা বাবাজি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হবে রে। আদর্শ ঠিক রাখিয়া নেক আমল করো রে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। উনি আরো বলেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। তোমার আমার মুখের কথা শুনলে বোঝা যায় এটা কয়লার মুখ না স্বর্ণের মুখ। জানিয়ারা করে খারাপ বলি যারা বলে ভালো হতে পারে না। কয়লা ধইলে ময়লা যায় না। কে ভালো হয়? যে হেদায়েত চায় সে হেদায়েত পায়। আল্লাহকে যে ভয় করে মুখ সে ভালো করতে পারে রে। এই জন্য মরণ একদিন পাকড়াও করবি, কথা বলা বন্ধ হয়ে যাবি রে, জবান বন্ধ হয়ে যাবি, হাত চলাফেরা বন্ধ হয়ে যাবে, পা নাড়াচাড়া বন্ধ হয়ে যাবে, উঠা বসা বন্ধ হয়ে যাবে, দৌড়াদৌড়ি বন্ধ হয়ে যাবি, কিছুই থাকবে না, বাহাদুরি চলবে না। কত বাহাদুরি হাত দিয়া করেছেন, পা দিয়া করেছেন, টাকা দিয়া করেছেন। বহু রিস্কাওয়ালা এখনো রিস্কাওয়ালা আছে, বহু কোটিপতি ফকির হয়ে তাল নিয়ে রাস্তায় ঘুরাইতেছে। কথা বলেন না? রিস্কাওয়ালা ভিক্ষা করে নাই, রিস্কাওয়ালা ভিক্ষা করে নাই, আগো চালাইতো এখন ইনকাম করে। কিন্তু বহু কোটিপতি বাবা আগে কোটি টাকার মালিক ছিল রে, এখন বাবা ভিক্ষার তাল নিয়ে বসে আছে। এমনও আছে পেলে চাচা আমার 10টা টাকা দাও, আমি বিড়ি খাইব। আছে না? ভিক্ষা না নেই, বিড়ি খাইব। হাইসল তো যায়নি, হাইসল যায়নি। এই তো ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, জানিয়ে রাখো মুমিন। এই জন্য বাবা আজরাইল যখন ধরবে, সাদ্দাতের মতন বেঈমান, সাদ্দাতের মতো বেঈমান বাবাজি বাঁচে নাই। তাকে আজরাইল ঘেরাও করেছিল, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল,
তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো। এই বেঈমান সাদ্দাত নিজে জান্নাত বানাইছে বাবাজি, 12,000 কামরা বানাইছে, 1000 বছর কাজ করাইছে। শুনেছে আমার আল্লাহর জান্নাতি হুর গিলমান থাকবে, এই জন্য গ্রামগঞ্জ থেকে নারী জনজন যুবতী দরিয়া হুর বানাইছে। যেদিন উদ্বোধন করতে যাবে তার জান্নাতের সামনে যখন গিয়েছে, আজরাইল তারে ধাক্কা মারছে, আজরাইল তারে ধাক্কা মারছে। তখন সাদ্দাত বলে, কে রে, তোর এত বড় সাহস, আমারে তুই ধাক্কা মারল? ডেকে কয়, আমারে চিনছনি, আমি মালাকুল মউত। আর জোরে আজরাইল বাবা ধনী চিনে না রে, গরিব চিনে না, ধনী চিনে না, গরিব চিনে না, টাকাওয়ালা চিনে না, 7 তলা বিল্ডিং অনুমতি লাগবে, এটা আজরাইল আমার লাগে না। লাগেনি বাবাজি, তোমার প্লেটের মধ্যে ভাত খাইতে যেমন অসুবিধা হয় না, পেটটা তোমার কাছে যত ছোট, আজরাইলের কাছে তামাম দুনিয়াটা এমনই ছোট। ভাত খাইতে যেমন সমস্যা হয় না, পৃথিবীর মানুষের রূহ কবজ করতে তার কোনো অসুবিধা হয় না। তার কোনো কি ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি, দুস্থ বুজুর্গরা সাদ্দাত বলে, কে? বলে, আমি মালাকুল মউত আজরাইল এসেছি। তখন আজরাইল, 1000 বছর কাজ করাইছি, 12,000 কামরা বানাইছি রে, আমার বড় শখ জান্নাতটা উদ্বোধন করব, মেহেরবানি করে একটু সময় দাও। আজরাইল বলে, আল্লাহ, বেচারা সাদ্দাত নিরুপায় হয়ে গেছে, বড় নিরুপায় হয়ে গেছে, একটু সময় দাও, সে যেন জান্নাতটা এক নজর দেখতে পারে। আল্লাহ আজরাইল, তোমার কি তার দিয়া মায়া লাগে নাকি? আজরাইল, আল্লাহ, তুমি তো আমারে কোনো মায়া দয়া দেও নাই, আমার কোনো মায়া লাগে না। তবে গো আল্লাহ, একদিন এক শিশু বাচ্চার জন্য মায়া লেগেছিল, আজকে বেচারা সাদ্দাতের জন্য বড় মায়া লাগতেছে। একদিন এক শিশু বাচ্চার জন্য মায়া লাগছিল, আর আজকে কি? কারণ গরম মানুষ যখন নরম হয়ে জায়গা, তখন মানুষ বাধ্য বাবা বাধ্য, কথা হয় না। হ্যাঁ, খুব গরম, কিন্তু আপনার কাছে কি হবে? সালাম বাবা হেরে আজকে দিয়ে না, ঠিক কিনা? বহু আছে না, দেখলি ডরে আমি সব আসসালাম ওই চিনি বাবার ইলাজে না জি কত সালাম দিলে, সালাম না দিলে কোন সময় আমার নাম গুরু চরিত লেখাই দিব না। তা আমরা যেন এমন ভয়ঙ্কর আতঙ্ক না হই, ঠিক কিনা? আমরা যেন আল্লাহকে ভয় করি, মানুষ যেন এই ভয়তে আমাকে আপনাকে সালাম না দেয়, মহব্বতে যেন দেয়। আমার আল্লাহ বলেন, আজরাইল, তোমার কি মায়া লাগে নাকি? আজরাইল বলে, আল্লাহ, একদিন এক বাচ্চার জন্য মায়া লাগছিল, আজকে তার জন্য। আল্লাহ কোন বাচ্চা বলো? আল্লাহ, তুমি একটা ঘূর্ণিঝড় দিয়েছিলাম, সেখানে মানুষের বাড়ি ঘর ভাসিয়ে গিয়েছিল। হঠাৎ করে নদীর মধ্যে একজন নারী তক্তার ওপর বেসে গিয়েছিল, তখন এই তক্তার ওপর ওই মহিলা একটা ছেলে প্রসব করেছিল। তখন তুমি আমাকে হুকুম করেছিলা ওই মেয়ের রূহ কবজ করে যেন আমি সমুদ্রে বাসায় দিই, তক্তার মধ্যে যেন বাচ্চাটাকে বাসায় দিই। আল্লাহ গো, ওই দিন যেদিন তার মার রূহ কবজ করে মাকে সমুদ্রে ফেলে দিয়েছিলাম, বাচ্চাকে তক্তায় বাসায় দিয়েছিলাম, ওই বাচ্চার জন্য আমার মায়া লাগছিল। বাচ্চার জন্য কি? আমার আল্লাহ বলে, আজরাইল রে, আজরাইল, ওই বাচ্চাই হলো বেঈমান সাদ্দাত। আমি আল্লাহ তারে আসলে জঙ্গলের কিনারে বাসায় বাসায় নিছি। জঙ্গলের একটা বাঘিনীর বাচ্চা মরে গেছে, তার স্তনের মধ্যে প্রচন্ড দুধ আছে। ওই বাঘের অন্তরে আমি মানুষের মায়া দিয়েছিলাম, বাঘ তখন তাকে নিয়ে কুলের মধ্যে নিয়ে দুধ খাওয়াইছে। কতদিন খাওয়াইছে? 12 মাস পর্যন্ত বাঘের দুধ আমি খাওয়াইয়া তারে বড় করছি, লালন পালন করছি। এরপরে
আমি আল্লাহ বাঘের কাছ থেকে তারে উদ্ধার করছি, করিয়া এত বড় করছি, এখন আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না, সে নাকি নিজে জান্নাত বানাবে, আমার সাথে চ্যালেঞ্জ করে। আজরাইল কল্লা এমন বেঈমানের আর দেরি নাই, রূহ কবজ করে ফেলব। 1000 বছর কাজ করাইয়া তার বাবা জান্নাত একটা নজরও দেখতে পারে নাই। এর চেয়ে বাহাদুর তো আর পৃথিবীতে আসেনি। আর কেমন হইব? আর হইব তো না। পায়ের আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। মরণের সময় ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়, মৃত ব্যক্তির উপর 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে ছাপ দিয়া ধরে, নড়াচড়ার ক্ষমতা নাই। ও বাবাজি, 500 ফেরেশতা আজরাইলের সঙ্গে উপস্থিত হয়। বাবাজি বলেছেন 80 জায়গা দিয়ে রুহ পলাইতে চায়, 80 জায়গা দিয়ে রুহটা পলাইতে চায় রে। এত কঠিন মরণ, এত কঠিন। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল এসেছে রুহ কবজ করবে। ঈসা নবী বাজারে, হযরত মারিয়াম বলে, ওগো আজরাইল আমার একটু সময় দাও, আমার সন্তান ঈসা গেছে বাজারে, কারণ আমি তার বাবার আদরও করছি, মার আদরও করছি, আমার ছেলে আসার পরে রুহটা কবজ করিও। আজরাইল বলে, মারিয়াম এই সময় নাই, রুহ কবজ করতে হবে। তখন বাবা দেরি নাই, সাথে সাথে তার রুহ কবজ করে ফেলেছে রে। ঈসা নবী বাজার থেকে আসিয়া দেখে তার মা ইন্তেকাল হয়েছে, মাকে ডাকে জবাব দেয় না রে। মা ডাকি আল্লাহকে, বলে আল্লাহ ও মালিক, আমার মা ইন্তেকাল হয়ে গেছে গো, আমি ছিলাম না, কিভাবে আমার মার রুহ কবজ হয়েছে? আমি তো জিন্দা করতে পারি মুর্দারে, আপনি অনুমতি দেন আমার মারে জিন্দা করে আমি জিগাইব কিভাবে রুহ কবজ করা হয়েছে। আল্লাহ হুকুম করলেন, ঈসা তোমার মারে তুমি জিন্দা করে দেখো রে। ঈসা নবী বলল, আল্লাহর হুকুমে আমার মা জিন্দা হয়ে যাও। ঈসা নবীর মা জিন্দা হয়ে গেল, মারিয়াম জিন্দা হয়ে গেল। ঈসা নবী কয়, মা মরণ যন্ত্রণা কেমন লেগেছে? ঈসা নবীর মা কয়, বাবা ঈসা রে, আজরাইল যখন এসেছে, রুহ যখন কবজ করেছে, কেমন কষ্ট লেগেছে বলতেছি রে বাবা। একটা জিন্দা মানুষকে যদি গাছে লটকাইয়া তার পা থেকে যদি চামড়া নিচের দিকে টানিয়ে আনা হয়, একটা জিন্দা ছাগলকে যদি উল্টা লটকাইয়া তার চামড়া নিচের দিকে যদি আনা হয়, রে বাবা ঈসা, এর চেয়ে আমার কাছে আরো বেশি যন্ত্রণা মনে হয়েছে। আল্লাহ করবে না প্রাণের বাবাজিরা রে। ও বাবাজি, ইদ্রিস নবীর সাথে আজরাইলের বন্ধুত্ব হয়েছিল। ইদ্রিস নবী বলেছেন, আজরাইল বন্ধুত্ব করতে পারি, প্রথম তুমি আমার রুহ কবজ করবা, আবার রুহটা দিবা, জিন্দা করবা, তারপরে আমারে জান্নাতটা দেখাবা। এর বিনিময়ে বন্ধুত্ব হয়েছিল। ঈসা নবী বাবাজি মালাকুল মউত ইদ্রিস নবীর রুহ কবজ করেছে, আবার রুহটা দিয়েছে। এরপরে ইদ্রিস নবীর জিজ্ঞেস করা হয়েছিল, নবী কেমন লেগেছে? ইদ্রিস নবী বলে, আমি পয়গম্বর হয়ে এত যন্ত্রণা লাগছে রে, ভয়াবহ যন্ত্রণা, এত কঠিন। আমি ঈসার কাছে মনে হয়েছে আমার জিন্দা চামড়া নিচের দিকে টানিয়া নামানো হয়েছে। এত ভয়ঙ্কর একটা জিন্দা মানুষকে যদি টানিয়া নামানো হয়, এর চেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে রে বাবাজি। মরণ যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন। ও বাবাজি, মৃত্যু একদিন আসবে, পাকড়াও করবে, কাউকে বাদ দিবে না, কাউকে ছাড় দিবে না, বাপরও না, ছেলেও না, মারও না, পিসাবরেও না, বক্তারও না, বক্তারও তক্তা বানায় দিবি, শেষ করে দিবে রে। ও প্রাণের বাবাজি, মরণ একদিন আসবে রে। রুহ যখন কবজ হবে,
হাত দিয়া কবজ করতে চায়, হাত বলে না। ওই হাত দিয়ে আল্লাহর কোরআন ধরেছে, মসজিদের ঝাড়ু দিছে, মানুষের উপকার করছে, হাত দিয়া কবজ করা যাবে না। আজের চায় মুখ দিয়া, মুখ বলে না। ওই মুখ দিয়ে সুবহানাল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, আল্লাহু আকবার বলেছে। আল্লাহ ভালো কাজের আদেশ করেছে, মন্দ কাজের নিষেধ করেছে। ওই মুখ দিয়া নয়, চায় কান দিয়ে। কান বলে না, না, ওই কান দিয়ে আজান শুনেছে, তেলাওয়াত শুনেছে, ভালো কিছু শুনেছে, ওই কান দিয়া নয়। চায় পা দিয়া, পা ডেকে বলে না, না, না। যে পা দিয়া মাহফিলে গিয়েছে, মসজিদে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, ভালো কাজে গিয়েছে, ভালো বিচার করতে গিয়েছে, ওই পা দিয়া নয়। এইভাবে বাবা আজিল ব্যর্থ হইয়া আল্লাহর দরবারে বলে আল্লাহ, চিৎকার দিয়া বলে আল্লাহ, আরো জবান খুলে বলে আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে মালিক, ও মালিক, তোমার বান্দার রূহ কোন দিকে আমি কবজ করতে পারতেছি না গো আল্লাহ। আল্লাহ কয়, আমার বান্দার হাত আমার কুদরতি হাত হয়ে গেছে, আমার বান্দার পা আমার কুদরতি পা হয়ে গেছে, আমার বান্দার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে, আমার বান্দার কান আমার কুদরতি কান হয়ে গেছে। এর মানে কি হলো, ব্যাখ্যা কি? তার হাত আমার ইচ্ছার বিপক্ষে চলে নাই, তার জবান আমি বেজার হব এমন কথা বলে নাই, তার কান আমি বেজার হবে এমন শুনে নাই, তার পা আমি বেজার হব এমন রাস্তায় হাঁটে নাই। এই জন্য এগুলার পাওয়ার বেড়ে গেছে রে আজরাইল। আজরাইল যা যা, তোর হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ, ওই নামটা আমার বান্দা বান্দির সামনে ধর। আমার বান্দা বান্দি আমার নাম দেখার পরে আমার নামে ফানা হয়ে যাবে, আমার দিদারের জন্য বেহুশ হয়ে যাবে, সাথে সাথে তার রূহটা কবজ হয়ে যাবে। জোরে